আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব গরুর মগজের একটি রান্নার রেসিপি। আশা করছি এই রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি গরুর মগজটাকে ভালো মতন সিদ্ধ করে নিচ্ছি, জানি আলগা একটি ময়লা থাকলে ওটা জানি কেটে যায়। তো যাই হোক, সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কড়াই, আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দেবো আমি 1 চামচের মতন লবণ। আর এই লবণটাকে দিয়ে এটাকে আমি একটু সময় নিয়ে বাদামি কালার করে এটাকে আমি ভালো মতন ভেজে নেব। তো এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, আর এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। আর আজকে কোনো দারচিনি মানে আস্তা কোনো কিছুই দেবো না, তো সেগুলো আমি দারচিনি, এলাচ, জিরা, তেজপাতা এগুলো সম্পূর্ণভাবে আমি বেটে নিয়েছি, তো সেগুলো আমি দিয়ে দিয়েছি। আর এই তো আমি এটাকে একটু সময় নিয়ে পানি দিয়ে ভালো মতন কষিয়ে নেব। তো কষানোটা আমার হয়ে গিয়েছে। আর আগে থাকতে আমি গরুর মগজটাকে ভালো মতন একটু ম্যাশ করে নিয়েছি, জানি ওটা একটু আস্তে আস্তে থাকে, যার কারণে আমি ভালো মতন একটু ম্যাশ করে নিয়েছি। এখন আমি সেই ভুনাতে দিয়ে দিলাম মশলাটা। তো দিয়ে এটাকে আমি এখন একটু ভালো মতন সময় নিয়ে একবারে পানি দিয়ে এটাকে এখন আমি সম্পূর্ণভাবে রান্নাটা করে নেব। তো যাই হোক, এখন আমি এটাকে একটু ভালো মতন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যে কোনো মতে আর পানি লাগবে না। তো এখন দিয়ে দিচ্ছি আমি কয়টি কাঁচামরিচ। আর এই তো কিছুটা সুন্দর মতন পানি টেনে গিয়েছে, আর একটু ভালো মতন সময় নিয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে, যেই পর্যন্ত তেল ছাড়া না পর্যন্ত। আর এই তো মাশাআল্লাহ খুব সুন্দর মতন তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই তো সম্পূর্ণ গরুর মগজ ভুনাটা হয়ে গিয়েছে। তো কারা কারা আছেন যে এমন গরুর মগজ এভাবে আমার মতন ভুনা করে খেয়েছেন, বা কার কার কাছে এমন মগজ খেতে ভালো লাগে? যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা জানাতে মোটেও ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।